আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা আশা করি সবাই ভালোই আছেন। আমি ছোট্ট একটু কথা বলতে আসলাম। আমি একটা নিউজ পেলাম যে আপনার ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যে পদের সংখ্যা, শূন্য পদের সংখ্যার তালিকা দেওয়া হয়েছিল তা হচ্ছে আপনার ৭৭,৭৯৯টি শূন্যপদ। তো এই তালিকাটি যখন আপনার প্রকাশিত হয়, এই প্রকাশিত হওয়ার পরে এই তালিকার সত্যতা যাচাইয়ের জন্য আপনার যে এনটিআরসিএ কর্তৃপক্ষ তারা ৩টা অধিদপ্তরে এই সত্যতা যাচাইয়ের জন্য মানে এই কাগজ বা চিঠি পাঠায় তারা, যে যে কটা পদ দেওয়া হয়েছে সবগুলো পদের তথ্য সঠিক আছে কিনা, অর্থাৎ সবগুলো শূন্য পদ কিনা। তো ওই 3টে অধিদপ্তর থেকে ফিরতি চিঠি আসে এবং আজকে 25শে জুন ডেইলি ক্যাম্পাসের একটা নিউজে বলা হয় যে ওই ফিরতি চিঠিতে মানে উল্লেখ করা হয়েছে যে সেখান থেকে ২,০০০ পদ বাদ যাবে, অর্থাৎ ২,০০০ পদের কোনো সঠিক তথ্য তারা পায়নি। তার মানে ২,০০০-এরও বেশি। এবং এর মানে বোঝা যায় যে আপনার ৭৭,৭৯৯টা পদ থেকে যদি আপনি ২,০০০ সামথিং বিয়োগ দেন তাহলে দেখা যাচ্ছে 75,000-এর মতন থাকে। তার মানে ৭৫,০০০-এর মতন শূন্য পদ। দেখুন, আমি ছোট্ট এই ভিডিওটা এই জন্যই করলাম, একে তো আপনাদের সাথে করা হচ্ছে প্রহসন, তার মানে সার্কুলার দেওয়ার কথা সেই ফেব্রুয়ারি বা মার্চ মাসে। সেখান থেকে আমরা যারা আপডেট দিই, আমরা নানা ধরনের তথ্য পেয়েছি নিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকে এবং সেগুলো পাওয়ার পরে সেগুলো নিয়ে কথা বলেছি বলেই তো আপনারা একটা আশাতে ছিলেন যে না এই সময় সার্কুলার আসবে। সেইটাকে টানতে টানতে ঈদ পর্যন্ত নিল, এরপরে টানতে টানতে সেটাকে নিল হচ্ছে একেবারে জুন মাস পর্যন্ত, অর্থাৎ আপনার এই মাস পর্যন্ত বা মে মাস পর্যন্ত। তখন বলে মানে একরকম মানে তখন কি হলো যে শূন্য পদের একটা তালিকা প্রকাশ করা হলো। তার মানে আমরা বুঝতে পেরেছিলাম যখন শূন্য পদের তালিকা প্রকাশিত হয়েছে তার মানে হচ্ছে নিবন্ধন কর্তৃপক্ষ হয়তো এখনই সার্কুলারটা দিবে। এইভাবে আমরা একটা মানে আপডেট দিয়েছিলাম যে হয়তো বা সার্কুলার আসবে। শূন্য পদের তালিকা সম্ভবত এপ্রিল মাসের ১৯ বা ২০ তারিখের দিকে এসেছিল যদি ভুল না বলি। তো যেটাই হোক এইরকমই হওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষের কাছে যখন এখন নিউজ রিপোর্টাররা যান বা যারাই যান তথ্য আনতে, তাদের কাছে তারা এটাই বলেন যে আমরা বলতে পারবো না যে কবে সার্কুলার আমরা দিতে পারবো। এবং কি হলো দেখেন, ১৯তম শিক্ষক নিবন্ধন নামটাও থাকলো না, হলো হচ্ছে এইটা যে নবম শিক্ষক নিয়োগ। কত তাল তাড়ানোটা দেখেন। এ নিয়ে আমি কথা বলেছি যে কেন এটা নবম শিক্ষক নিয়োগ, এ নিয়ে আমি কোনো কথা এখন বাড়াচ্ছি না। আমি শুধু এতটুকুই বলবো যে একে তো মানে মরা, তার উপরে মরার উপরে খরার ঘা, বা যেটাই একটা প্রবাদ আছে না, ওই যে প্রবাদ, সেই প্রবাদের মতন অবস্থা। তার মানে আপনাদের সাথে যত রকম প্রহসন, যত ধরনের ব্যঙ্গ সব কিছু করা হচ্ছে। এখন এই সার্কুলার কবে দিবে আমার কাছে যখন আপনারা এখন জিজ্ঞাসা করেন, আমি এখন একেবারে মানে মাপ চেয়েই বসি যে না আমি এটা বলতে পারবো না, এটা কবে দিবে, এবং আমি সত্যিই বলতে পারবো না। বুঝতে পেরেছেন? তো আশা করা যায়, অনেকেই বলেন যে আপনার আগস্টের দিকে দিতে পারে বা অনেকেই বলতেছেন সেপ্টেম্বরে দিতে পারে। এটা আমি আর বলতে পারলাম না যে কবে সার্কুলার দিবে, তবে সার্কুলার দিবে। যেহেতু এখন শূন্যপদের তালিকা ভেরিফিকেশন হয়েছে, অর্থাৎ ২,০০০ শূন্যপদ কমে গিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে আজও কালো অন্তত সার্কুলারটা আসবে। তাই আপনারা যারা পড়াশোনা করতেছেন একটু মানে পড়াশোনাটা চালিয়ে যান। বুঝতে পেরেছেন? পড়াশোনাটা থামিয়েন না। আমার এই ছোট্ট তথ্যটুকু আপনাদের দিতেই আমার আশা। ঠিক আছে? তো আশা করি ডেইলি ক্যাম্পাস তারা নিশ্চয়ই জেনে বুঝেই তথ্য মানে নিউজটা করেছে। তাদের এই নিউজ থেকেই যে তথ্য পেয়েছি আমি সেটাই আপনাদের জানালাম। তো ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। দেখা হবে ইনশাল্লাহ ১৯তম নিবন্ধন নিয়ে। যদি সার্কুলার আসে তখন অনেক প্রশ্নের মানে উত্তর আমরা ইনশাল্লাহ পেয়ে যাব, তখন কথা হবে। অথবা যদি কোনো প্রশ্ন উত্তর না পাই তখন তা নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।